আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আবু বকরকে যখন কালিমার দাওয়াত দেন, আবু বকর আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন। আবু বকর জবাব দিয়েছিলেন, আপনি নবী হবেন এতে আমার আপত্তি নেই, আপনাকে নবী হিসাবে মানতেও আমার কোনো দ্বিধা নাই। একসাথে চলেছি, একসাথে বড় হয়েছি, জীবনে কোনো দিন মুখ ফুসলেও মিথ্যা শুনি নেই। বন্ধু বন্ধুর কথা কয়, কোনদিন একটা মিথ্যা যার জবানে শুনি নাই। চাল চলন, আচার আচরণ, নবীওয়ালা ইতিহাস, অতীতের নবীগণের যেই যেই চরিত্র গুণাবলী, এর চাইতে আরো অনেক গুণ, উত্তম গুণের অধিকারী আপনি। আপনাকে নবী হিসাবে মানতে আমার কোনো আপত্তি নাই, তবে আমি তো আর অন্ধের মতো না, কোনো একটা দলিল তো দিবেন। আপনি যে আল্লাহর নবী বিশ্বাস আমি করব, এই গুণাবলীও আপনার মধ্যে আছে, তবে একটা দলিল দেন যেন মন রে বুঝাইতে পারি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে দলিল জানায় দিলেন। দলিলটা কি? আবু বকর যে ঈমান আনলেন, দলিল ছাড়া না দলিল সহ? আবু বকর 5 বছর আগে যেই দিন ঈমান এনেছিলেন, এর আরো কয় বছর? 5 বছর আগে ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়া। তাবুতে রাতের বেলায় ঘুমাইছেন। আবু বকর ঘুমের ঘোরে স্বপ্নে দেখেন আকাশের চাঁদ, 14 তারিখের পূর্ণিমার চাঁদ ছিঁড়ে জমিনে পড়ে গেছে। স্বপ্নটা কয়দিন আগের দেখা? 5 বছর আগের দেখা স্বপ্ন। এই স্বপ্নটা দেখছেন আবু বকর সিরিয়ায় তাবুতে শুয়া। ঘুম থেকে উঠেই তিনি পেরেশান, এমন কি স্বপ্ন দেখলাম? পূর্ণিমার চাঁদ, 14 তারিখের আলোকিত চাঁদটা ছিঁড়ে জমিনে যখন পড়ে গেছে, জমিনে পড়ছে কোথায়? কাবাগরের ছাদের উপরে। খানে কাবার ছাদের উপর পড়ে। এই চাঁদ আর আস্থা তাকে নাই, টুকরা টুকরা হয়ে এক একটা টুকরা মক্কাবাসীদের ঘরে ঘরে ঢুকা শুরু হয়েছে। স্বপ্ন দেখে পেরেশান। তো সিরিয়ায় তো আলেম ওলামা থাকতো, তৌরাত ইঞ্জিলের আলেমরা, রাহেব পাদ্রী, তাদেরকে সেখানে পাওয়া যেত। হযরত আবু বকর গেলেন, একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, স্বপ্নে দেখলাম আসমানের পূর্ণিমার চাঁদ ছিঁড়ে পড়ে গেছে কাবাগরের ছাদের উপর, টুকরা টুকরা হয়ে মক্কাবাসীর ঘরে ঘরে ঢুকতেছে। এই স্বপ্ন কি দেখলাম? মেহেরবানি করে আমার একটু বুঝাইয়া দেন, ব্যাখ্যা দেন। অনেকক্ষণ তাকায় রইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চেহারার দিকে। ওই আলেম তাকায় রইছে। আপনি কি দেখতেছেন আমার এইভাবে? আমরা ইতিহাস থেকে যা অনুমান করেছি, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী আসার দিন খুব দূরে না। উনি আগমন করবেন মক্কায়, আত্মপ্রকাশ করবেন মক্কায়। রে আবু বকর, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ইসলামের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী যিনি হবেন, উনি যখন কালিমার দাওয়াত দিবেন, এই মক্কা নগরীতে সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করনেওয়ালা ব্যক্তি তুমি।
এই স্বপ্নের ব্যাখ্যা তুমি সর্বপ্রথম মুসলমান। হযরত আবু বকর তো চিন্তিত, যদিও দুইজন একসাথে ভালো মনের বন্ধু, কিন্তু মুহাম্মদ যে নবী হবে ওটা কি আবু বকর জানত? এই স্বপ্নটা উনি কাউকেই বলেন নাই। যখন দাওয়াত গ্রহণ করার পর আবু বকর দলিল চাইলেন, আপনি যে আল্লাহর নবী, দলিল দেন। জিবরাইল আমিন কানে কানে বইলা গেছেন, শুনায় দেন 5 বছর আগে সিরিয়ায় দেখা তোমার স্বপ্ন। যেই মাত্র নবীজি এই কথা বললেন, আবু বকর বললেন আর কোন সন্দেহ নেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করে নিলেন। যেই দিন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন, উনি কিন্তু সাধারণ কোন গরিব বাবার সন্তান না। আরবের মধ্যে যত বড় বড় ব্যাপারী, বড় বড় মহাজন, তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বাও একজন। উনি নিজেও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মক্কা নগরীর বাজারের। কিন্তু যেই দিন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আবু বকরের কাজ কি হবে? আল্লাহর রাসূল বলেন, আপনি যা পাইছেন ওইটা আরেকজনরে দেন। কালিমা গ্রহণ করেছেন, ওই কালিমার দাওয়াত দিবেন, ওইটা আমার কাজ। প্রতিদিন 12 ঘন্টা দোকানদারি করতেন। ওই দিন থেকে সময় ভাগ করে ফেললেন, 6 ঘন্টা দুনিয়ার দোকানদারি করবেন আর 6 ঘন্টা দিনের জন্য দাওয়াত দিবেন। এই যে কমা শুরু হইল সময় ব্যবসায়, কাস্টমার কি বাড়বো না কমবো? এইটাই তো দুনিয়ার রীতি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াতের মজা অন্তরে পাওয়াও শুরু হয়েছে। 6 ঘন্টাকে বদলায় এখন দাওয়াতে নিলেন 9 ঘন্টা, দোকানদারি 3 ঘন্টা। দূর থেকে যারা চিন্তা করে আর দেখে, তারা মনে করে আবু বকর লসে আছে। আবু বকর হইল লসে, কিন্তু স্বয়ং আবু বকর ভিতর থেকে উনি নিজেকে লাভবান মনে করেন। কারণ সবার বুঝ সমান না, সবার বুঝ। কিছুদিন এইভাবে যাওয়ার পর দাওয়াত যে দিচ্ছেন, দাওয়াত গ্রহণ করে বেশিরভাগ গরিব গুরাবা মুসলমান হওয়া শুরু হইল। ইসলাম নামক গাছ, এই গাছের গোড়ায় আবু বকরের ডালা সমান পানি আর কেউ নেই। উনি এত ডালা ডালছেন ইসলামের গাছের গোড়ায়, এক কথায় বুঝে নেন নবীজি বলেন, হে আয়েশা, আমি সবার বদলা দিবার পারছি, কিন্তু আবু বকরের বদলা আমি দিতে পারি না। আবু বকরের কুরবানির বদলা দিবেন স্বয়ং আল্লাহ। সময় তো দিলেন, ব্যবসা সময় না দিয়া দিনে সময় দিলেন। যাদেরকে কালিমা দাওয়াত দিলেন বেশিরভাগই গরিব গুরাবা মুসলমান। মুসলমানদের প্রাথমিক যুগটার চিত্রটা দেখেন। ধনী বাড়িতে কাজ করেন, অত্যাচার করার জন্য ইসলাম গ্রহণ করার অপরাধ মনে করত তারা। কাজ করায় সারাদিন 4 দিন 5 দিনের টাকা জমা হয়েছে। মালিক টাকা দেন, বাজার করতে হবে। যে না, টাকা দিব না, তুই যদি ফিরে আসস আমাদের ধর্মের ডাবল ভাইবে, আর যদি ফিরে না আসস তাহলে 1 পয়সাও তোর দেওয়া হবে না। বাচ্চারা কান্না করে খাবারের অভাবে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো নিজে দোকান বন্ধ করে দাওয়াতে সময় দেন, আর এই গরিব অসহায় মানুষগুলোর হালত দেখে দোকান থেকে মাল দিয়া দিতেন, যাও দান করে দিলাম। এইভাবে যাইতে যাইতে একদিন দোকান বিক্রির সিদ্ধান্ত নিলেন, বিক্রি করে দিলেন দোকান। ক্যাশ টাকা নিয়ে উনি আসতেছেন, ক্যাশ টাকাটা নিয়ে উনি আসতেছেন, রাস্তায় সাক্ষাৎ নির্যাতিত আরেকজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু। এতটাই নির্যাতন, কালো দেহের অধিকারী মানুষটা রক্তে লাল। অপরাধ কি উনার? ইসলাম গ্রহণ করেছে, মুনিবে মানে নাই। মারার কারণ কি? মারার কারণ হলো আল্লাহর নাম জুরে জুরে উচ্চারণ করে বেলাল। হযরত আবু বকর পরামর্শ দিলেন, বেলাল রে, তুমি যেহেতু গরিব, মুনিবের চাকরি করা লাগবে, তার কথা শুনতে হবে। ইসলাম গ্রহণ করেছ, উপরে ঈমান এনেছ। ও বেলাল, আমরা তো এমন একজন রবের উপরে ঈমান আনছি যারে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও। বেলাল, আল্লাহর নামটা তুমি আস্তে আস্তে ডাকো। উনি পরামর্শ দিয়ে যাওয়ার সময় গেছিলেন, হাত পায়ের বাধাগুলো ছুটায় গেছিলেন। যতই উনি আবু বকর আর ওই কাফেররার মধ্যে দূরত্ব হোক, আবু বকর তো সলিমুদ্দি কলিমুদ্দির হুত না, বড় একজন মাজনের হুত, নিজের সামাজিক একটা অবস্থানও আছে। গোলামের হাত পা বেঁধে শাসন করে উনি নিজে ছুটায় দিলেন। পরামর্শ দিলেন, বেলাল আস্তে আস্তে পড়ো। তারা যেহেতু রাগ করে, গুসা হয়, তুমি আস্তে পড়ো, আমরা তো ঈমান আনছি এমন একজন মালিকের উপরে, জোরে ডাকলেও শুনেন, আস্তে ডাকলেও শুনেন। দোকান বিক্রি করে টাকা নিয়ে যখন আসতেছিলেন, লক্ষ্য করে দেখেন বেলালকে বাদ খুলে দিয়ে গেছিলেন, কিন্তু এখন তার উপরে প্রহারের পরিমাণ আরো বাড়তি। হাত পায়ে বেঁধে যুবকদের হাতে রশি ধরায়া দিয়া তার মুনিবে হুকুম দিছে, উত্তপ্ত বালুর মধ্যে আঘাত প্রাপ্ত দেহ, রক্ত পড়তেছে প্রায় জায়গায় হযরত বেলাল। এই বডিটা, এই দেহটা নিয়ে হাত পায়ে বেঁধে যুবকদের হাতে রশি ধরায়া দিছে, টাইনা টাইনা নে। যেই দেশের উত্তপ্ততা, তাপমাত্রা এত বেশি, ডিম ভেঙ্গে রাস্তায় ফেলাইলে বাজি হয়ে যায়। ইসলামের প্রথম যুগের হালত, হযরত বেলাল এরপরেও উঁচা আওয়াজেই আহাদ আহাদ ডাকতেছে। হযরত আবু বকর মুনিবকে ডাইকা আনলেন যে আমাদের মক্কা নগরীর সামাজিক কিছু নিয়ম নীতি আছে, কোন বাদী গোলামের উপরে এইভাবে নির্যাতন চালানোর কোনো নিয়ম নেই। নির্যাতনের মাত্রা হলো এমন, আল্লাহর নাম উনি উঁচা আওয়াজে নেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বাটা টান দিয়া ওই জিহ্বায় লোহা বসায় দিছে। এরপরেও আল্লাহর নাম উচ্চারণ থামায় না। হযরত আবু বকর বলেন, বেলাল, আমি না তোমারে বলছিলাম আস্তে আস্তে ডাকার জন্য, কেন জোরে জোরে ডাকো? এখন তোমারে দেখো কি হালত করছে। হযরত বেলাল ওই দিন বলছিলেন, আবু বকর, আমি আস্তে কেন নিব? ওরা মারে আমার দেহে, আল্লাহ শান্তি দেন আমার অন্তরে। হযরত আবু বকর বুঝে ফেলেছেন বেলালের মর্যাদা সাধারণ মর্যাদা না,
শান্তির সম্পর্ক কি বডির সাথে না মনের সাথে? ও ভাই আবু বকর, আমি যখন আল্লাহর নাম জোরে আওয়াজ দিয়ে উচ্চারণ করি, আমার অন্তরটা ভিতর থেকে শান্তিতে ভরপুর হয়ে যায়। হযরত আবু বকর বলেন, এমন একটা গোলামের উপরে বুঝি এইভাবে প্রহার করে তোমরা নিষ্ঠুর, তোমার যদি মায়া লাগে গোলাম কিনে নিয়ে যাও। দোকান বিক্রির পুরো টাকাটা দিয়ে দিলেন, বেলালকে কিনে নিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে উনি বলেন, বেলাল রে, তোমারে কিনলাম তো আমি, কিন্তু এই মুহূর্ত থেকে তুমি আর কোনো মানুষের গোলাম না, তোমারে আজাদ করে দিলাম। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই খবর নবীজির কাছে পৌঁছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর, বড় লাভের ব্যবসা করে আইছি। আমি খবর পাইলাম বেলালকে কিনে নাকি তুমি আজাদ করে দিছো। সৌভাগ্যবান তুমি, সুযোগ যদি পাইতাম তোমার সাথে আমিও শরীক হইতাম। হঠাৎ করে একটা আওয়াজ হযরত আবু বকরকে, আবু বকর ক্ষতিগ্রস্ত, বিফল হইলা। কেন বিফল? যে একসাথে মক্কার বাজারে ব্যবসা করতাম, এখন তুমি কই আর আমরা কই। নিজের দোকানের বিটাটা সহ বিক্রি করে দিলাম মুহাম্মাদের ফিস ধরিয়া। আর আমরা তো সফল, দেখো তোমার দোকানটা সহ এখন আমার কত বড় দোকান। আবু বকর তুমি বিফল আর আমরা হইলাম সফল। সরল মনের মানুষ যারা, সোজা সাজা মানুষ, অল্প কথায় কষ্ট পায়, আবার অল্পতে খুশিও হয়। সরল মনের মানুষ, এদেরকে সামান্য একটু কদর করবেন, ইজ্জত সম্মান দিবেন, এতেই তারা সন্তুষ্ট। আর এদেরকে যদি সামান্য একটু আচার আচরণে উল্টাপাল্টা হয়, কষ্ট পায় বড়। হযরত আবু বকরের বিপক্ষে যখন এই কথাগুলো, আবু বকর বিফল। কেন? ওই মুহাম্মাদের ফিস ধরিয়া কষ্ট হয়েছে, মানসিকভাবে খুব কষ্ট পায়া হযরত আবু বকর গেলেন নবীজির দরবারে। ওগো আল্লাহর পয়গম্বর, ইসলামের পিছনে আমি সময় দিলাম, ব্যবসায় দুনিয়াদারিতে আমি পিছিয়ে গেলাম, এই কারণে মক্কার সাথী দুস্থ বন্ধু ব্যবসায়ীরা আমারে বলে ক্ষতিগ্রস্ত। আমার মন বলে আমি ক্ষতিগ্রস্ত হই নাই নবীজি, আপনার কাছে সমাধানের জন্য আসলাম। আপনি বলে দেন, আমি কি আসলে ক্ষতিগ্রস্ত হইছি নাকি লাভবান হইছি? আল্লাহর পয়গম্বর ঠিক এই মুহূর্তটার মধ্যে আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলা শুরু করবেন। এমনি শোনা যায় জিবরাইল নামার আওয়াজ। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, আলামত পাওয়া যাইত। এর মধ্যে যত আলামত, একটা প্রসিদ্ধ আলামত হলো ঘন্টির আওয়াজ। বুঝেছেন? স্কুলে দেখছেন নি ঘন্টি বাজেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আসবেন মনে হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, সবর করো একটু সময়। এই মুহূর্তে জিবরাইল কেন আসে মনে হয় আবু বকরের প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিলেন না। মানুষ যে আমাকে ক্ষতিগ্রস্ত বলতেছে আর আমি তো নিজেকে লাভবান মনে করি, ফয়সালা দেন, ঘোষণা দেন, আসলে কোনটা?
নবীজি বলার আগেই জিবরাইল আমিন আসতেছেন, ঘন্টির আওয়াজ বাজতেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওগো নবীজি, এই দুনিয়ার জমিনে এক একজন মানুষের রুচি এক এক রকম, এক একজনের হিসাব নিকাশ হবে এক এক রকম, এক এক যুগে আবিষ্কার হবে ভিন্ন ভিন্ন রকম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আপনি কিছু বলবেন না? আবু বকরের শানে আল্লাহ কুরআনে সূরা নাযিল করে দিয়েছে। আবু বকর লাভবান না ক্ষতিগ্রস্ত, এই কথাটা আল্লাহর নাযিলকৃত সূরায় হবে। এবং এই মুহূর্তে এই সূরা নাযিল করে মহান আল্লাহ একটা স্কেল দিলেন, মাপকাঠি দিলেন। এই মাপের মধ্যে যারা পড়বে তারাই সফল, মাপের ভিতরে যারা পড়বে না সব হবে বিফল। ইনসান হইয়া জন্ম নিলেই তুমি সফল না যদি মাপে না পড়ো। নবীর ঘরে জন্ম নিলেও তুমি সফল না যদি মাপে না হয়। নূহ পয়গম্বরের ছেলে কেনান মাপে পড়ে নাই, সফল হয় নাই। স্কেল দেওয়া হয়েছে এই সূরা, কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, কে কি পরিমাণ লাভবান পরিমাণ সহ উল্লেখ করে আল্লাহ সূরা আসর নাজিল করে। ওয়াল আসর, আসরের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই আল ইনসান সমস্ত মানব জাতি। শুধু কি এই অষ্টগ্রামের মানুষ উল্লেখ? আল ইনসান বলে বোঝানো হয়েছে সমস্ত মানব কুল। ইমানদার মুসলমান ভাইরা আমার, সমস্ত মানব কুল বলে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। সমস্ত মানব কুলের ভিতরে শুধু এই জামানার মানুষ নাকি আদম যুগের তারাও আছে? মানুষ বলতে যা আছে সব এর ভিতরে ঢুকে গেছে। মহান আল্লাহ বলেন, আসরের কসম, মানব জাতি ক্ষতিগ্রস্ত। মানব জাতি ক্ষতির মধ্যে আছে, খবর নাই। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না যাদের মধ্যে চারটা গুণ থাকবে। কয়টা গুণ? আপনারা খুব নীরব সিরব, আমি নিজে অসুস্থ, আপনারা তো আর অসুস্থ না। চারটা গুণ লাগবে, আর চার গুণে গুণী যদি না হয় সপ্ত রাজ্যের মালিক হইলেও সফল হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা হারাইয়া উনি কি লাভবান না ক্ষতিগ্রস্ত, এর উত্তরও এর মধ্যে আছে। ওয়াল আসরি, আসরের কসম। কসম কেন খায় দুনিয়ার মানুষ? আমরাও তো কসম মাঝে মাঝে খাইনি না, খাই না? আমরাও খাইনি না, খাই না? কসম কেন খায়? এর উদ্দেশ্যটা কি? কসম খায়া যেই কথা বলা হয় ওই কথার ওজন বাড়ানো। কসমকে যেই কথা বলা হয় সেই কথার ওজন বাড়ানো হলো উদ্দেশ্য। এই জন্য খেয়াল করবেন, কেউ কোনোদিন কম দামা বস্তুর কসম খায় না। জুতার কসম খাইছে কেউ শুনতে পারে? কসম খাইলে ব্যবসায়ী খায় গদ্দির কসম। কোন কাপড় পছন্দ করলেন যে ভাই এই কাপড়টা কত,
ওইটা আপনার পছন্দ হচ্ছে, আপনার বাবির লেগে রাখছিলাম। আচ্ছা নিন কে কত? 1500 টাকা দাম, 1000 দিই। এই কসবাই গদিত বইয়ে কইতেছি, গদিত বইয়ে কইতেছি 1200 কি নাই। এটা কসম, কসম বোঝায়। কোনো কোনো মহিলা যদি কথা সত্যতা বুঝাইতে চায়, ফুলাহান হুরুত্তা বোঝায়। সাধারণত কসম কয় মাটির মরা মাটির উপরে কারো কইতেছে, মাটি কোন দিন মরছে ওই জানে। কসম খাওয়ার দরদ উদ্দেশ্য কি? কসম খেয়ে যেই কথা বলা হয় ওইটার ওজন বাড়ানো। কি বলে কসম খাওয়া যায়, কিসের কসম খাওয়া যায়, নিয়মটা কি, ওই মাসলা কইতেছি না। তবে একটা কথা জেনে রাখেন, সৃষ্টি কসম যদি খাইতে হয় স্রষ্টার নামের খাবে। সৃষ্টি কসম খাইব কার? একটু কন্যা আল্লাহ। সৃষ্টি যদি কসম খায় স্রষ্টার নামের কসম খাবে। তবে মাসআলা মনে রাখবেন, সুদের টেহা লইয়া আল্লাহর কসম খাওয়া যায় না। কারণ আমরা তো বাজনা দেও আল্লাহ রসুলের নামে গান গায়, কোরআনের আয়াত দিয়ে বাজনা দিয়ে গান গায়। আন্দাজ আছে ছিল, আন্দাজও নাই, বিবেকও নাই, বিবেক মারা গেছে। আল্লাহর নামের কসম যদি কেউ খায়, কোন সত্যতা কথার ওজন বাড়াইতে গিয়া, বিশ্বাস করাইতে গিয়া কোন মুমিন যদি আল্লাহর নামের কসম খায়, এই কথার উপর বিশ্বাস করা অন্য মুমিনের উপরে ওয়াজিব হয়ে যায়। কোন নামের কসম খাইছে এর পরেও যদি ও বিশ্বাস থাকে, আল্লাহর নামের উপর ও বিশ্বাস করে যায়। তবে যিনি কসমটা খাইবেন উনি যেন পুরোপুরি সত্যের উপরে থেকে কসম খা। আল্লাহর নাম নিয়ে মিথ্যা উপরে যদি মিথ্যা বিষয়ের উপরে কসম খায় তাহলে তার নিজের ঈমান চলে যায়। এই জন্য সৃষ্টি যদি কসম খায় কার নামে? আল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, কসম খাওয়ার উদ্দেশ্যটা আমরা বুঝলাম, কথার ওজন বাড়ায়া দেওয়া। আল্লাহর কথার ওজন এমনিতেই কম না বেশি? কসম না খায়াও যদি আল্লাহ বলতেন কথায় কোনো দুর্বলতা আছে, এরপরেও মহান আল্লাহ কসম খাইলেন। কসম আল্লাহ যে কসম খাইলেন, কম দামা বস্তুর না বেশি দামা বস্তুর খেয়াল করেন। ওয়াল আসর, আসরের কসম। আসর তো 24 ঘন্টার ভিতরে একটা ওয়াক্ত, একটু সময় আছে না নাই? সময়ের কসম। কতটুকু সময়ের কসম? এখানে আসর বলতে যুগ বুঝানো হয়েছে। ওয়াল আসর, কালের কসম। এই কালটা কতটুকু লম্বা? কোন কালের কসম? শুধু কি যখন নাজিল হয়েছে এতটুকুন সময় যে? না না, এখানে আল্লাহ যে কসমটা খাইলেন সময়ের, এই সময়ের কালটার পরিমাণ কত? আদম আলাইহিস সালাম থেকে নিয়া সর্বশেষ যেই মানুষটা দুনিয়াতে আসবে, মৃত্যুবরণ হবে, আদমের সৃষ্টি আর সর্বশেষ মানুষের মৃত্যু, পুরাটাই একটা কাল বুঝাইছে। সমস্ত মানব জাতির জিন্দেগি একটা কালের ভিতরে আইসা গেছে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিংহার রুফুর আগ পর্যন্ত পুরাটাই হলো একটা কাল।
পুরা কালের কসম খায় আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম অর্থাৎ সব যুগের কসম, সমস্ত যুগটার কসম, মানব জাতি ক্ষতিগ্রস্ত। সমস্ত মানব জাতি বলতে সব মানুষ কিন্তু এর ভিতরে। আল্লাহ বুঝায় দিলেন শেষের আয়াতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না, চার গুণের গুণী যারা। নূহ আলাইহিস সালামের যুগের সব মানুষ ক্ষতিগ্রস্ত, চার গুণ ওয়ালারা না। ইব্রাহিম নবীর যুগের সব ক্ষতিগ্রস্ত, চার গুণ ওয়ালারা না। মুসা আলাইহিস সালামের যুগের সব মানুষই ক্ষতিগ্রস্ত, চারটা গুণ ওয়ালারা না। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সফল বিফলের মাপকাঠি স্কেল হিসেবে সূরা আসর নাজিল করা। এজন্য ইমাম শাফি বলেছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন আল্লাহ যদি 30 পারা কোরআন নাজিল নাও করতেন, শুধুমাত্র ওয়াল আসরি সূরা নাজিল হতো। আর এই সূরার দেখানো পথ দেখে দেখে মানুষ জান্নাত পেয়ে যায়। যদিও সূরা 3 আয়াত, তো এর গভীরতা, ওজন, গুরুত্ব অনেক। কোন বাবার যদি 2 সন্তান থাকে, দেখা গেছে একটা ছেলে লেখাপড়া তেমন বেশি করছে না, এই 8 গাঁও মাদ্রাসাত পড়ছি, ভালো কোনো হাফেজ আলেম হইছে না, গ্রামের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, বাপের গৃহস্থিতে করে মোটামুটি তার হালত হইল কেউরে দিতে পারে না, তবে কেউর কাছে চাওয়াও লাগে না, সে তার সংসার লইয়ে এভাবে চলতে। আপনারা কি মনে করেন, হালত কি খুব খারাপ না মোটামুটি ভালো? সে তার ইনকাম, তার রুজি রোজগারি হালাল পথে যা হয় দিতে পারে না, কিন্তু কেউর কাছে চাওয়া লাগে না। আর আরেক ছেলেটা এটা দেশের পড়া শেষ করায় বিদেশ তো ডিগ্রি আছে, এমন এক চাকরি হয়েছে বেতনের থেকে উফরি বেশি। তো বাপ মাঝে মাঝে সাত দোহানো বইয়া গপসপ করে, তো মানুষের জিগায় তোমার ফুতাইলের কি হালত? কয় না, আমার আল্লাহ একটা মানিক দিছে। একটা মানিক মানে ওই যে ছোট্ট ভূত, আল্লাহ এর এমন এক চাকরি দিছে, বেতন 3 লাখ, উফরি হয় বেটা আরো 6 লাখ। উফরিটা কি প্রত্যেকেই কিন্তু জানে, বুঝে, এটা যে ঘুষ হারাম এটা জানে, বুঝে, কিন্তু মন থেকে এখন মানুষ সুদ এবং ঘুষকে মন থেকেই সহজে গ্রহণ করে নিচ্ছে। কেউ যদি খাইতে 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 একটু একটু খাইতে খাইতে গু খাওয়া অভ্যাস করে না, এর চেয়েও তো নিকৃষ্ট, এর চাইতেও নিকৃষ্ট। বাপের কাছে খারাপ লাগে না সুদটা, ঘুষটা, ফখর করে, গর্ব করে। আমার আল্লাহর মালভূত 1 মাসের পয়সা দিয়া আমার 3 বার ওয়াজ করাইতাম, সেল চালায় বেসতে যেত না এই পয়সাতে গেলে। তো বড় ভূত কি করে, এটা বাদ গেছে। বাপের হিসাবটা দুনিয়ার রঙিন চশমা পরা হিসাব, কে সফল কে বিফল, এই বিচারটা যদি আসল স্কেল দিয়া মাপে, সূরা আসরের স্কেল দিয়া মাপলে ছোট ছেলে বিফল, বড়টা হবে সফল।
আমরা দুনিয়াদারি দিয়ে হিসাব মিলাই, যার পথ যত বড় সফল তত বড়। ধন সম্পদ দিয়ে হিসাব মিলাই, যে যত ধনী সফল। কিন্তু সঠিক বেঠিক দিয়া, হালাল হারাম দিয়া, আমল খসরত দিয়া হিসাব মিলাই না। হযরত আবু বকরের এই প্রশ্নের জবাবে আল আসর সূরা নাজিল করে আল্লাহ বলেন, ওয়াল আসর, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা না যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে শুধু নেক আমল করে নাই, অন্যদেরকেও নেককার বানাইছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, অন্যায় অবিচার, সমাজের মধ্যে যত খারাপ কাজ, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সমাজ বিরোধী কাজের বাধা দিছে। চারটা গুণ বুঝে রাখবেন খুব ভালো করে। মানুষের সফলতার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান হলো এক নাম্বার। ঈমান আনার পর মানুষের মর্যাদাটা, সফলতার মাপকাঠি, সফলতার পরিমাণ বাড়তে থাকে। কি পরিমাণ? যার নেক আমল যে পরিমাণ, ওয়া আমিলুস সালিহাত, সফল হওয়ার জন্য দুইটা গুণ। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বারে নেক আমল। কে কি পরিমাণ সফল, ওইটা হলো তার কর্মের উপরে নির্ভর। সবার কাছে সমান মাপে চার গুণ পাওয়া যাবে না, কিন্তু প্রথম গুণটা হলো শর্ত অবশ্যই লাগবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে শুধু নেক আমল নিজের মধ্যে থাকবে তা না, আরেকজনরেও নেককার বানাবে। নামাজ পড়া শুরু করেছেন, আরেকজনরেও নামাজি বানানি। লাভটা কি? নেককার বানাইলে, দাওয়াত দিলে। তুমি নিজে যেই পরিমাণ নেকি পাইলা, আরেকজনরে নেককার বানানোতে, ওই লোকও নামাজ পড়িয়া নেকি পাইল, সে নামাজ পড়িয়া যে পরিমাণ পাবে, আল্লাহর পক্ষ থেকে তোমার সেই পরিমাণ দেওয়া হবে। এই জন্যই তো আবু বকরের নেকির পাল্লা সবার চাইতে ভারী। আবু বকরের নেকির পাল্লা সবার চাইতে ভারী কেন? যে সকলের নেকির সমপরিমাণ অংশ আল্লাহর পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেকির পাল্লায় জমা হয়। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সৎ কাজের আদেশ। নিজে তো সৎ কাজ করেই, আরেকজনরেও সৎ কাজের আদেশ। চার নম্বরে অসৎ কাজের নিষেধ। এই চারটা গুণ যেই যুগের যার কাছেই থাকবে সেই হইল সফল, বাকিরা সব হইল বিফল। এই যে একটা কাজ, শুধু নিজেরা নেক কাজ করলাম, অন্যদেরকেও যদি দিতে পারে সুযোগ নেক কাজ করা, তাহলে এই সুযোগটা আমাদের জন্য অনেক বড় এক সফলতা আনবে। যেমন এই মাদ্রাসা, কেউ না কেউ তো জায়গাটা দিছে, ঠিক না বেটি? ওনার বাকি সহায় সম্পত্তির কোন হালত আমি জানি না, উনি চলে গেছেন, সব রেখে গেছেন, কিন্তু বুদ্ধিমান উনি এতটুকুন জায়গা উনি সাথে লয়ে গেছেন। আল্লাহর রাস্তায় যে যেটা দিয়া যায়, এটারে দেওয়া হয় না, এটা সাথে গেঁথে ফেলা হয়, তার নিজের নামে পরকালের অ্যাকাউন্টে জমা করা হয়।
দুনিয়ার অ্যাকাউন্টে যদি দুনিয়ার কোনো লাভের রাস্তায় লভ্যাংশ পাওয়ার আশায় যদি বিনিয়োগ করা হয়, দিন যত যায় লাভ তত বাড়ে। পরকালের অ্যাকাউন্টে সদকায়ে জারিয়া হিসেবে যারা করে, এটা বদলা পাওয়ার আগের দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শুধু বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, বাড়িঘর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, খালি ঘরও কেমনে থাকবেন? ফার্নিচার লাগতো না তো? জান্নাতে বাজার আছে, কোন সুবহানাল্লাহ। বাজারে যাইব, স্বর্ণের খাট, স্বর্ণের পালং সাজানো আছে। পয়সা, ওইখানে পয়সার দাম নাই, নেকির দাম। আর নেকি হইলেই শুধু বাজারে চলতো না, নেকি হইলেই বাজারে চলবে। দানের নেকি করছে যারা, যার যেই পরিমাণ দান খয়রাতের নেকি আছে, তার সেই পরিমাণ বাজার আছে। নামাজের সব দেয়া হইতো না। বুঝে আসতেছে? ওই দোকানগুলোতে কোনো দোকানদার নাই, বেচুইয়া লোক নাই, মাল রাখা আছে। ফেরেশতারা ঘোষণা করবেন, যা ইচ্ছা নেন, দাম আগেই পরিশোধ হয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য একখান হাদিস তিলাওয়াত করেছিলাম শুরুতে, 5টা জিনিসের গনিমত মনে করো। 5টা বিষয়, 5টা জিনিস আশা রাখে। এর মধ্যে একটা হলো গনাকা ক্বাবলা ফাকরিক, দনিত্বকে গনিমত মনে করো, ফকিরি আশা রাখে। নিজের পকেটেই হাত দিয়ে দেখবেন পয়সা সব সময় সমান থাকে না। যখন সাথে থাকে, যখন আপনার হাতে থাকে, কাজে লাগায়া দেন, সে কিন্তু চলেই যাবে। যা কাজে লাগাইলেন আপনার সাথে করে নিয়ে গেলেন। আমরা এখানে আজকে যারা আসছি মাহফিলে, আমি সকলকে উদারতা আহ্বান জানাবো। প্রায় মাহফিলে আমি এই কথাটা বলে থাকি যে কোনো দানের মৌকা যখন মিলে, কোনো দান করার পরিবেশ মিলে, দানকারীদের তালিকায় নাম না লেখায় যাব না। $5 হইলেও তো দান, 10 টাকা হইলেও দান, 10 লাখ হইলেও দানি। তো 5 টাকা 10 টাকা দান করার মতো ক্ষমতা প্রত্যেকেরই আছে। নিয়ত হইল বড় যে আমি দাতা হইয়া মরতে চাই, আখেরাতে মন মতো বাজার করতে চাই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন।